রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আজহার খুতবা অনেক সংক্ষিপ্ত করতেন, যাতে করে পরবর্তীতে কুরবানি করার জন্য সকলের সুবিধা হয়। সেই ধারাবাহিকতায় আমরা একেবারে সংক্ষিপ্ত সময়ের মধ্যে ঈদুল আজহার খুতবা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আজকে সংক্ষিপ্ত সময়ে আলোচ্য বিষয় সূরা আসর। পবিত্র কোরআন মাজিদের ছোট সূরাগুলির মধ্যে অন্যতম একটি ছোট্ট সূরা, যে সূরাটি প্রায় সবারই মুখস্থ আছে, সূরা আসর। যদিও সূরা আসর একেবারে ছোট্ট একটি সূরা, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত যে আল্লাহ রাব্বুল আলামিন যদি পবিত্র কোরআন মাজিদ নাজিল না করত, যদি শুধুমাত্র সূরা আসর নাজিল করত, তাহলে এই পুরা কোরআনের ভার রক্ষার জন্য সূরা আসর যথেষ্ট ছিল। আমি গুরুত্ব বোঝাতে পারি নাই মনে হয়, কথা বুঝতে পেরেছেন? পুরা কোরআন মাজিদ যদি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল না করত, যদি শুধুমাত্র এই তিনটি আয়াতের সূরা আসর নাজিল করত উম্মতে মুহাম্মাদির জন্য, তাহলে পুরা কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে দিক নির্দেশনাগুলো দিয়েছেন, এই সূরা আসরের তিনটা আয়াতের মধ্যে এই পুরা কোরআন মাজিদের সমস্ত দিক নির্দেশনার সারসংক্ষেপ লুকায়িত আছে। কিন্তু আমরা তাফসীর জানি না, আমরা ব্যাখ্যা বুঝি না, যার কারণে আমরা সূরার তাফসীরগুলো বুঝি না, এবং এগুলা সারমর্ম না বোঝার কারণে ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে সূরা আসরের কোনো প্রভাব আমরা দেখতে পাই না। তাবরানী আওসাত কর্তৃক স্বীকৃত, এবং এ ব্যাপারে একাধিক সহিহ হাদিস পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এবং সাহাবায়ে কেরাম থেকে। বিশেষ করে দুইজন সাহাবীর একটা বর্ণনা পাওয়া যায়, তারা যখন পরস্পর সাক্ষাৎ করতেন তখন সালাম বিনিময়ের পরে আগে একজন আরেকজনকে সূরা আসর তিলাওয়াত করে শোনাতেন, তারপরে বাকি কথা বলতেন। তাহলে গুরুত্ব বুঝতে পেরেছেন? একজন আরেকজনের সাথে কথোপকথনের সময় সালাম বিনিময়ের পরে প্রথমে সূরা আসর তিলাওয়াত করতেন, তারপরে নিজেদের মধ্যে অন্যান্য যে কথোপকথন আছে সেগুলো বলতেন। সূরা আসর তিলাওয়াত না করে অন্য কোনো কথাবার্তায় তারা যেতেন না। তাহলে গুরুত্ব বোঝার জন্য প্রথম যে হাদিসটি বলেছি, যে পবিত্র কোরআন মাজিদ পুরাটার সারসংক্ষেপ এই সূরা আসরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। তো শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আসর। আসর শব্দের অর্থ হলো সময়, কাল। সময়, কাল। প্রথমেই নামকরণ নিয়ে কিছু কথা বলি। সূরা আসরের নামকরণ হয়েছে সূরা আসরের প্রথম আয়াত কেন্দ্র করে, এবং সূরা আসর এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনে, তার মানে হিজরতের আগের, অনেক আগের সূরা এটা। যদিও কোরআন মাজিদের শেষে এসেছে, কিন্তু এই সূরা আসর এটা মাক্কি জীবনে নাজিলকৃত একটি সূরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তার মানে হিজরতের আগের সূরা। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন এই সতর্ক বাণীগুলো বহু আগে করেছেন। সূরা আসর ছোট্ট একটি সূরা, মাত্র 3টা আয়াত রয়েছে অত্র সূরার মধ্যে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ওয়াল আসর, অ শব্দের অর্থ এবং, কিন্তু এখানে আরবি গ্রামারের অনেকগুলো ব্যাখ্যা আছে, আমি ওদিকে যাচ্ছি না। এখানে অ শব্দের অর্থ আমরা করব কসম। অনেকগুলো শব্দ আছে যে শব্দগুলোর অর্থ করতে হয় কসমের অর্থ, এরকম অনেকগুলো উদাহরণ দেওয়া যায়। সময়ের স্বল্পতার কারণে ওদিকে যাচ্ছি না, অন্য সময় বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। তবে এখানে অ শব্দের অর্থ অ দ্বারা কসম বোঝানো হয়েছে। আসর মানে সময়ের কসম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে আল্লাহর সৃষ্টিগুলোর মধ্যে আল্লাহর সৃষ্টিকে কেন্দ্র করে অনেক সময় কসম করেছেন, তার মানে সময়ের কসম করেছেন। সময়, কাল। আল্লাহ রাব্বুল আলামিন যে বস্তুর বা আল্লাহর যে সৃষ্টির কসম করে বলে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের নিকট এবং মানুষের নিকট। আমাদের সময় কিন্তু আয়ুষ্কাল নির্ধারিত, আপনি জানেন কি জানি না। সহিহ মুসলিমের হাদিস, উম্মতে মুহাম্মাদির জন্য 60 থেকে 70 বছর হলো বয়স নির্ধারিত। যদি কেউ 70 বছর প্লাস হয় আর সে ইমানদার হয়, তাহলে তাকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। সে যে দোয়া করবে তার সেই দোয়া কবুল হবে, যদি ব্যক্তি ইমানদার হয়। তার মানে যদি কেউ 70 বছর প্লাস নর নারী উম্মতে মুহাম্মাদির মধ্যে থাকে, তাহলে তার জবাবদিহিতা বেশি।
বুঝেন না মনে হয়। তার মানে আল্লাহ তাকে দুনিয়াটা বেশি সময় দিয়েছেন। যেমন নূহ আলাইহিস সালাম, আপনারা জানেন 950 বছর দাওয়াত দিয়েছেন, তার জীবন অনেক লম্বা ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম এবং পূর্বকার নবীরা এবং পূর্বকার মানুষ অর্থাৎ উম্মতে মুহাম্মাদির আগের মানুষ যারা ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনটা অনেক দীর্ঘ সময় দিয়েছে। ইমানদার ব্যক্তি যারা ছিল তারা লম্বা সময় ধরে ইবাদত বন্দেগী করতে পারতো, কিন্তু যেহেতু উম্মতে মুহাম্মাদির বয়স মাত্র 60 থেকে 70 বছর, এটা শরীয়ত কর্তৃক নির্ধারিত। এজন্য যাতে করে উম্মতে মুহাম্মাদি শর্টকাটে বেশি আমল করতে পারে, ফজিলতপূর্ণ আমল করতে পারে, এজন্য শর্টকাট কিছু আমলের নির্দেশনা ইসলাম দিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। কিন্তু হতভাগা আমরা সময়ের ব্যস্ততা দেখাই মানুষকে। যেমন আজকে ঈদের দিনে অনেকে ঈদের সালাত আদায় করার আগেই তারা ব্যস্ততা দেখায় কুরবানি করার জন্য প্রস্তুতি গ্রহণ করে। অনেকেই দেখা যাচ্ছে ঈদের খুতবা শ্রবণ না করেই চলে যাওয়ার চেষ্টা করে কুরবানি করার জন্য, অথচ এটা ফরজ। এটা সালাদটা অনেকে ফজরের সালাত আদায় করে না, ফরজ সালাত তরফ করে চোখ মুছতে মুছতে উঠে সালাত আদায় না করে সে কি করে, সে কুরবানি করে। এগুলোর কোনো মূল্যায়ন নাই, এগুলো শুধুমাত্র দুনিয়াবি, এগুলা খামখেয়ালি শরীয়তের সাথে, এগুলার কোনো স্থান ইসলামী শরীয়তে নাই। এই জন্য শরীয়ত মানতে গেলে জেনে বুঝে মানার চেষ্টা করতে হবে। আমরা সময়ের ব্যস্ততা দেখাই, প্রতিটা মানুষ সালাতের সময় আমরা ব্যস্ততা দেখিয়ে সালাতকে ডিলে করার চেষ্টা করি, বা দেখা যাচ্ছে এরকম ইবাদত বন্দেগীর ক্ষেত্রে অনেকের উপযুক্ত সন্তানের বয়স হওয়ার পরেও সময় অর্থাৎ কালের ব্যস্ততা দেখায়, বয়সের ব্যস্ততা দেখিয়ে তারা সন্তানদেরকে পর্দায় অভ্যস্ত করে না, যাবতীয় পাপাচার থেকে বিরত রাখে না, সালাতে অভ্যস্ত করে না। এই যে সময়কে তারা গুরুত্ব দেয় না, অথচ প্রতিটা সেকেন্ড যে আমরা পার করছি সময়, এই প্রতিটা মুহূর্তের জবাব বিচারের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন পাই টু পাই নিবেন। এই জন্য সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের যেহেতু সময় নির্ধারিত, এই সময়ের মধ্যে কখন আমাদের চলে যেতে হবে আমরা কেউ জানি না। এই জন্য মৃত্যুবরণ করার আগেই সময়কে মূল্যায়ন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে সময় দ্রুত চলে যাবে, সময় দ্রুত চলে যাবে, বছর চলে যাবে মাসের মতো, মাস চলে যাবে সপ্তাহের মতো, সপ্তাহ চলে যাবে দিনের মতো। তার মানে এত দ্রুত গতিতে চলে যাবে। আপনি একটু মিলান তো, আমরা কি বর্তমানে সেই সময় নেই? কখন দিন অতিবাহিত হয়ে যায় আমরা বুঝতেই পারি না, কখন সপ্তাহ অতিবাহিত হয়ে যায় বুঝতেই পারি না, কখন মাস অতিবাহিত হয়ে যায় আমরা বুঝতেই পারি না, কখন বছর চলে যায় আমরা বুঝতেই পারি না। দেখতে দেখতে বছর পার হয়ে যাচ্ছে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো ভবিষ্যৎবাণী করেছেন। এই জন্য সময়কে মূল্যায়ন করতে হবে। যে সময় বর্তমানে আমরা আছি, এটা আগামীতে আর পাবো কিনা তার কোনো গ্যারান্টি নেই। এজন্য যে সময়ে আছি এ সময়ে ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহর নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করা, এটা হলো মুমিনের দাবি, এটা হলো ইমানদারের দাবি, এটা হলো তাকওয়াশীলের দাবি। এজন্য সময়কে মূল্যায়ন করার চেষ্টা করতে হবে আমাদের। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই গুরুত্বপূর্ণ একটি বিষয় সময়ের শপথ করেছেন, সময়ের কসম করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। শুধু এতটুকু বলেন নাই, নিপতিত বলেছেন। ইন্না নিশ্চয়ই, ইনসান মানুষ, লাফি অবশ্যই এর মধ্যে, অর্থাৎ ক্ষতিগ্রস্তের মধ্যে নিপতিত শব্দটা এসেছে। কথা বুঝতে পেরেছেন? তার মানে ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে নাই নিশ্চয়ই অমুক ব্যক্তি ক্ষতির মধ্যে, নিশ্চয়ই তমুক ব্যক্তি ক্ষতির মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আম সবাইকে বলছেন নিশ্চয়ই সকল মানুষ ক্ষতিগ্রস্ততায়, তার মানে ক্ষতির মধ্যে নিপতিত হয়ে আছে। আল্লাহ বলছেন এই কথা। দেখেন সূরা গাশিয়া তিলাওয়াত করি না আমরা সালাতের মধ্যে, বিশেষ করে জুমার দিন দ্বিতীয় রাকাতে, ওজুহু ইয়াউমাইদিন খাশিআ বলি না আমরা, সালাতের মধ্যে অনেকের মুখস্থ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তার মানে সামঞ্জস্যপূর্ণ বিচারের মাঠে এমন কিছু মানুষ উঠবে যারা দুনিয়াতে ক্ষতিগ্রস্ত ছিল, বিচারের মাঠে ওঠার পরে তারা যখন দাঁড়াবে তখন তারা দেখবে তাদের ঘাড়গুলো অবনত, তাদের মাথাগুলো লাঞ্ছিত, তারা অপদস্থ অবস্থায় আছে। কিন্তু দুনিয়াতে তারা মনে করেছিল যে আমরা ব্যাপক সফল, আমরা অনেক তৃপ্তি সহকারে আছি। কিন্তু বিচারের মাঠে যখন উঠবে, দুনিয়াতে তারা ক্ষতিগ্রস্ত, আখিরাতেও তারা ক্ষতিগ্রস্ত। এজন্য বিচারের মাঠে যখন উঠবে তখন তাদের মাথা হয়ে যাবে নিচু, তাদের ঘাড় হয়ে যাবে অবনত, তাদের ঘাড় হয়ে যাবে লাঞ্ছিত। যারা সাজদা করে নাই তাদের কোমর হয়ে যাবে সোজা, তারা চাইলেও কোমরকে আর ব্যাকা করতে পারবে না। এটা হলো বিচারের মাঠের ভয়াবহতা। যদি দুনিয়াতে আমি আপনি এই বিষয়গুলোকে মূল্যায়ন না করি, নিশ্চয়ই মানুষ, সকল মানুষ
ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত। আজকে আপনি আমি ডানে তাকাই বামে তাকাই, আমি কতটুকু ইমানদার, আপনি কতটুকু ইমানদার, প্রত্যেকে নিজের কাছে প্রশ্ন করলেই কিন্তু আমরা নিজের সম্পর্কে সার্টিফিকেট দিতে পারবো। কিন্তু আমি আপনি এত কিছু জানার পরেও আমাদের এখন কত জানার সোর্স, আমাদের এখন কত ইসলাম মানার জন্য কত সহজ সিস্টেম। আগে এখানে মসজিদ ছিল না, কিন্তু এখন মসজিদ আছে। আগে এখানে এভাবে সুন্নাহ পদ্ধতিতে জুমার খুতবাগুলো হতো না, কিন্তু এখন হচ্ছে। সমস্যা কোথায়? আমরা এই সময়টাকে মূল্যায়ন করি না, বরং আমরা সময়ের গালিগালাজ করি। দেখবেন মানুষ সময়ের গালিগালাজ করে, অথচ ইসলামে শরীয়তের গালিগালাজ করতে নিষেধ করা হয়েছে। কেন? এটা হলো আল্লাহর সৃষ্টি, আল্লাহ যে সৃষ্টিকে নিয়ে কসম করেছেন, আর আপনি সেই সময়ের গালিগালাজ করতেছেন। কথা বুঝেন নাই মনে হয়। আল্লাহ রাব্বুল আলামিন তার যে সৃষ্টিকে নিয়ে কসম করেছেন, আল্লাহর কসম মানে বুঝেন, আপনি তো কসম করেন পীরের, আপনি তো কসম করেন বাবার, আপনি তো কসম করেন আপনার মায়ের, আপনি তো কসম করেন কোরআনের, আপনি কসম করেন অমুকের মাথা ছুঁয়ে, আপনি কসম করেন আপনার সন্তানের মাথা ছুঁয়ে, আপনি কসম করেন কোনো গাছপালা ছুঁয়ে। এগুলা সব শিরকি কসম। কসম হতে হবে একমাত্র আল্লাহর জন্য, আল্লাহই হতে হবে, আল্লাহ ব্যতীত আল্লাহর কোন সৃষ্টির নামে কসম করা যাবে না। তার মানে বাবা মায়ের নামে কসম করা যাবে না, সন্তানের নামে কসম করা যাবে না, কোরআন স্পর্শ করে কসম করা যাবে না, কোনো গাছপালা ছুঁয়ে কসম করা যাবে না, অর্থাৎ দুনিয়াবি কোনো সৃষ্টি নিয়ে কসম করা যাবে না। কসম হতে হবে একমাত্র ইল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য। যদি আল্লাহ ব্যতীত দুনিয়াবি কোনো ব্যক্তিকে নিয়ে আপনি কসম করেন, এটা হবে শিরক। যদি নিজের বাবা মাকে নিয়েও কসম করেন যে আমার বাবার শপথ করে বলছি এটা সত্য, আমার মায়ের শপথ করে বলছি এটা সত্য, এগুলো সব শিরকের আওতায়। অনেকে যারা ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি করেন বা ব্যবসা করেন, ওই ব্যবসা প্রতিষ্ঠানের পণ্য দ্রব্যের কসম করে বলেন যে আমি এই টাকা দিয়ে ক্রয় করেছি, লসে আপনার কাছে বিক্রয় করলাম, আপনার এই ব্যবসা হারাম। কথা বুঝেন নাই? আপনার এই ব্যবসা হারাম। পুরা হালাল উপার্জনকে মিথ্যা কসম করার কারণে আপনি হারামে পরিণত করলেন। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন কসম দিয়েছেন গুরুত্ব বোঝানোর জন্য, আর সেই কসম আপনি ব্যবহার করেন মিথ্যা প্রতিষ্ঠা করার জন্য, মিথ্যা প্রলোভন দেখানোর জন্য, মিথ্যা ব্যবসা করার জন্য। এই জন্য আপনি যে আল্লাহ দ্রোহিতা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানের অস্বীকার করেছেন, আপনি আপনার পণ্য বিক্রয়ের জন্য আপনি মিথ্যা কসম করেছেন। এই জন্য আপনার এই ব্যবসাটা, তার মানে আপনার এই উপার্জনটা হারামে পরিণত হবে। সুতরাং মনে রাখার চেষ্টা করতে হবে। বিশেষ করে মা এবং বোনেরা বেশি কসম করেন, কথায় কথায় অমুকের কসম তমুকের কসম, যে কোনো কথা মানুষ বিশ্বাস না করলেই সঙ্গে সঙ্গে কসম কেটে বসে থাকে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে বেশি কসম করে তোমরা মনে করবা সে বেশি মিথ্যুক। কথা বুঝেন নাই? তার মানে যে বেশি কসম করে তোমরা মনে করবা সে হলো মিথ্যুক। কেন? কসম হলো গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বিষয়ের গুরুত্ব বুঝিয়েছেন তখন কসম দিয়েছেন আল্লাহর কোনো এক সৃষ্টির। কিন্তু আমি আপনি দুনিয়াবি চুন পান থেকে চুন খসলেই তমুকের কসম অমুকের কসম আল্লাহর কসম, কিন্তু এগুলা চলবে না। গুরুত্বপূর্ণ যদি কোনো টপিক কখনো চলে আসে, বিষয় চলে আসে, তখন কসম কাটার চেষ্টা করবেন। এজন্য মানুষ কিন্তু এখন কসমেরও বিশ্বাস করে না। কেন? মিথ্যায় পতিত হয়েছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন যে কসমের গুরুত্ব দিয়েছেন, আপনি এই কসমকে মিথ্যায় পরিণত করেছেন, আপনি কি বিচারের আওতাধীন হবেন না? অবশ্যই আপনি বিচারের আওতাধীন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করেছেন। সময়কে মূল্যায়ন করার চেষ্টা করতে হবে। তারপরে আল্লাহ বলছেন, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। তার মানে উম্মতে মুহাম্মাদীদেরকে বলছেন, মানুষ আজকে দেখেন ডানে তাকান বামে তাকান, সালাত থেকে তার মানে মুক্ত, হজ থেকে মুক্ত। অধিকাংশ মানুষের হজ ফরজ হওয়ার পরেও তারা হজ করতে যায় না। জমি বিশাল আকারে বাড়তেছে, কিন্তু এইটা বিক্রয় করলে কিন্তু, অর্থাৎ আপনার জমি আছে মানে সম্পদ আছে, লাসনাত দায় মারফত অনুযায়ী যে আপনার ওই সম্পদ দিয়েছেন আল্লাহ। যখন আপনার সম্পদের পূর্ণতা পাবে, আপনি যাওয়ার সক্ষমতা রাখবেন, তখন আপনি সেটা বিক্রয় করে বা টাকা জমা করে আপনি ফরজ ইবাদত সম্পাদন করার চেষ্টা করবেন। আমাদের সমাজের মানুষের ধারণা হলো মুরব্বি হবে তারপরে হজ করবে, মুরব্বি হবে তারপরে ওমরা করবে। এটা ভুল ধারণা। মক্কার প্রতি একটা ভালোবাসা থাকা মুসলমানের দাবি, মদিনার প্রতি অর্থাৎ রাসূলের প্রতি ভালোবাসা থাকা এটা হলো মুমিনের দাবি। কিন্তু মানুষ তাদের যুবক বয়সের এই সময়টাকে মূল্যায়ন করে না। তারা মনে করে মুরব্বি হব, ছেলে মেয়েরা আমাকে হজে পাঠাবে। আরে নিজের টাকা হজ করতে যাওয়ার চেষ্টা করতে হবে। নিজের টাকা যদি সামর্থ্য না থাকে, অন্তত চেষ্টা করতে হবে। ওমরার এখনো অনেক খরচ কম, ওমরা করার সামর্থ্য করে অধিকাংশ মানুষের এখন আছে।
তার মানে চেষ্টা করতে হবে অন্তত উমরায় গিয়ে সেখানকার ভালোবাসাটা গ্রহণ করার জন্য। কিন্তু আমরা এগুলা থেকে এখন মুক্ত, আমরা মনে করি এগুলা অন্যের কাজ, কিন্তু এগুলা আপনার নিজের উপরে। সুতরাং চেষ্টা করতে হবে। আমরা অধিকাংশ মানুষ যাকাত আদায়ে গাফেল, এগুলা বলেছি আগেও। আমরা অধিকাংশ মানুষ আজকে সিয়াম পালনে গাফেল। তার মানে সমাজে মিথ্যার ছড়াছড়ি, পাপাচারের ছড়াছড়ি, গুনাহের ছড়াছড়ি আজকে আমাদের সমাজে চলমান। সুতরাং এই যে মানুষ আজকে আপনি আমি ডানে তাকাই বামে তাকাই, যতই আমরা নিজেকে ভালো মানুষের কাছে বলার চেষ্টা করি না কেন, যতই আমরা নিজেকে অন্যের কাছে এস্টাবলিশ করার চেষ্টা করি না কেন, আমি নিজে জানি যে আমি কেমন। সুতরাং নিজের সম্পর্কে নিজে সার্টিফিকেট দিয়ে নিজেকে পরিবর্তন হওয়ার চেষ্টা করতে হবে। তা না হলে এই মাটির দেহ রুহের জগতে ছিলাম এক সময়, এই রুহের জগৎ থেকে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটে যখন উপযুক্ত সময় হয়েছে তখন মায়ের পেটের মধ্যে ওই রুহের জগৎ থেকে রুহটা ফেরেশতাদের মাধ্যমে দিয়েছেন। এই রুহটা আবার মায়ের পেট থেকে মাটির এই দেহ অর্থাৎ দুনিয়াবি সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র আদম আলাইহিস সালামকে নিজ হাতে সৃষ্টি করেছিলেন, কিন্তু উম্মতে মুহাম্মাদি যারা আছে সবাই উম্মতে মুহাম্মাদি না, একেবারে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এ পর্যন্ত সবাই মাতৃগর্ভ থেকে এসেছে। সুতরাং এটা বিশ্বাস স্থাপন করার পরে মনে রাখার চেষ্টা করতে হবে রুহের জগতে ছিলাম, এখন দেহের মধ্যে রূহ আছে, আবার রূহ চলে যাবে। এই রূহ যেখানে চলে যাবে এটা হবে ইল্লিন অথবা সিজ্জিন, আর এখানেই বিচারের মাঠের বিচার হবে। সুতরাং আমাকে আপনাকে এই সামান্য দুনিয়ার এই দেহের খোরাক মেটানোর জন্য রূহকে আমি আপনি কেন পাপের মধ্যে লিপ্ত করলাম? অর্থাৎ দুনিয়াবী জীবনের এই রূহ ছিল রুহের জগতে, রূহ এখন আছে আমাদের মধ্যে। রূহ আবার বের হয়ে গেলে এই মাটির দেহটা আবার মাটির সাথে মিশে যাবে। কিন্তু আমি আপনি এই দেহটাকে মূল্যায়ন করতে গিয়ে আমি আপনি আজকে রূহটাকে কলঙ্ক করতেছি। তার মানে রূহের জগতে তাকে, অর্থাৎ যেখানে সে চলে যাবে সেই চলে যাওয়া জায়গাটাই তাকে আমি অপরাধী করে পাঠাচ্ছি। কিন্তু আমার এই দেহের উপরে এই রূহ যে আবার পরবর্তীতে আমার নতুন করে অবয়ব সৃষ্টি করা হবে, সেই অবয়বের মধ্যে আবার রূহ দেওয়া হবে, সেখানে কিন্তু বিচার হবে। এই জন্য আমাকে আপনাকে এই দুনিয়াবী জীবনের এই যে একটা দেহের গঠন, যে গঠনটা আমরা পেয়েছি, এই গঠনটা কিন্তু মাটির সাথে মিশে যাওয়ার জন্যই, মাটির সাথে মিশে যাবে এটাই বাস্তবতা। আমাদের মাঝ থেকে অনেকেরই মিশে গিয়েছে, আমাদের কখনো মিশে যাবে আমরা বুঝতেই পারবো না। এই জন্য এই মিশে যাওয়ার আগেই আল্লাহ বলেছেন নিশ্চয়ই সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। আমরা এই যদি ক্ষতিগ্রস্তর মধ্যে নিজেকে নিমজ্জিত মনে করি, মনে না করলেও কিন্তু আমরা আজকে নিমজ্জিত রয়েছি। আমাদের তওবা করে ফিরে আসার চেষ্টা করতে হবে। দেখুন, যদি আমরা এই ক্ষতি থেকে বাঁচতে চাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলছেন ইল্লা ছাড়া আল্লাযী যারা আমানু ঈমান এনেছে ওয়া আমিলু এবং করেছে সলিহাত সৎকর্ম। তার মানে আমরা দুইটা বিষয় পেলাম প্রথমে, পরে আরো দুইটা বিষয় এসেছে। আমানু ঈমান আনে এবং ওয়া আমিলুস সলিহাত সৎ কর্ম সম্পাদন করে। প্রথমে দুইটা বিষয়, মোট চারটা বিষয় বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, যে চারটা বিষয় সম্পাদন করলে মানুষ এই ক্ষতি থেকে বাঁচতে পারবে। তার মধ্যে এক নম্বর হলো আমানু, ঈমান অনায়ন করবে। অধিকাংশ মানুষের আজকে ঈমান নাই, ঈমান বিমুখ মানুষ আজকে আমরা, যার কারণে পাপ করার পরে অন্তরে ধাক্কা দেয় না, গুনাহ করার পরে অন্তরে ধাক্কা দেয় না। আপনি কোনো একটা পাপ করতেছেন, পাপ করার সময় যদি আপনার অন্তর ধাক্কা না দেয়, মনে করবেন ঈমান নাই। ঈমানের নবায়ন করার দরকার আছে। কোনো একটা পণ্য বিক্রয় করতেছে মিথ্যা শপথ করে, এখন যদি আপনার অন্তরে ধাক্কা দেয় যে না আমি তো মিথ্যা বলে ফেললাম, আমি তো ওজনে কম দিলাম, আমি তো ডাউলে ফাঁকি দিলাম, আমি তো চাউলে ফাঁকি দিলাম, আমি তো কোনো পণ্য বিক্রয়ের সময় পরিমাপে কম দিলাম, হয়তো যে ক্রেতা সে বুঝতে পারে নাই। এই যে অন্তরে একটা ধাক্কা লাগলো, পরবর্তী দিন সে না বুঝতেই তাকে একটু বেশি করে দিয়ে ওটা পূর্ণ করে দিলেন। এই যে আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে তার এটা পূর্ণ করার চেষ্টা করলেন, এটা ঈমান। আর যদি আপনার ওটা ফেরত দেওয়ার আকাঙ্ক্ষা না আসে তাহলে মনে করতে হবে ঈমান নাই। এরকম বহু উদাহরণ দেওয়া যাবে। যে কোনো পাপাচার যখন করবেন, পাপাচারের সাথে জড়িত হবেন, তখন যদি আপনার অন্তর ধাক্কা দেয় মনে করবেন ঈমান আছে, আর যদি অন্তর ধাক্কা না দেয় মনে করতে হবে ঈমান নাই। কথা বুঝতে পেরেছেন? ঈমান নাই। অনেকেই বলে ঈমান, সালাত আদায় না করলো ঈমান ঠিক আছে, এগুলো ভুল কথা। কথা বুঝতে পেরেছেন? অনেকেই বলে ও মিথ্যা বললে ওর ঈমান ঠিক আছে। ওর ঈমান ঠিক থাকবে কিভাবে যদি মিথ্যা বলে? কথা বুঝেন নাই? কথা বুঝতে পেরেছেন? সুতরাং এগুলা ফাহিশা কথাবার্তা, এগুলা শরীয়ত বিরোধী কথাবার্তা। সুতরাং প্রথমে এক নম্বর শর্ত হলো
ঈমান অনয়ন করা, অর্থাৎ যে ব্যক্তি ঈমান অনয়ন করবে সে এই ক্ষতি থেকে বাঁচবে। ঈমান অনয়নের জন্য তাওহীদ উলুহিয়্যা, তাওহীদ রুবুবিয়্যা, তাওহীদ আসমা ও সিফাতের স্বীকৃতি দিতে হবে। যেমন সূরা নাসের মধ্যে পড়ি কি, মালিকিন নাস, ইলাহিন নাস। আরেকটা স্বীকৃতি দেয় সেটা হলো রব্বুন নাস, অর্থাৎ রব হিসেবে, মালিক হিসেবে, ইলাহ হিসেবে আল্লাহকে স্বীকৃতি দেওয়া। এই যে স্বীকৃতি দেওয়া তাওহীদ কেন্দ্রিক, যার তাওহীদের জ্ঞান নাই তার কিন্তু সালাত, সিয়াম, হজ, যাকাত কোনো কিছু করে লাভ নাই। এই জন্য এই ঈমান তাওহীদের মধ্যে সীমাবদ্ধ। ঈমান যদি আপনি বৃদ্ধি করতে চান তাহলে তাওহীদের জ্ঞান বৃদ্ধি করতে হবে। আর ঈমানের যত আপনার কমতি হবে তত মনে করবেন আপনি তাওহীদ থেকে বিমুখ হয়ে যাচ্ছেন। আর তাওহীদ বিমুখ হওয়া মানে আল্লাহ থেকে মুক্ত হয়ে যাওয়া। আপনি কি চান আল্লাহ থেকে মুক্ত হতে? আপনি কি চান আল্লাহর রহমত থেকে মুক্ত হতে? এজন্য পরস্পর যদি ঈমান অনয়ন করতে চান তাহলে পরস্পর মুসলিমদের মধ্যে 6টি বিষয়ের মূল্যায়ন করতে হবে। একজন আর একজনের সাথে যখন সাক্ষাৎ হবে, সাক্ষাৎ হলে পরস্পরের সাক্ষাতে কথা বলার আগে সালাম বিনিময় করতে হবে। মনে রাখার চেষ্টা করতে হবে, যখন কেউ হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলবে, এটা মুসলিমের বৈশিষ্ট্য। হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বললে তার জবাবে ইয়ারহামুকাল্লাহ বলতে হবে। তার মানে যে হাসি দিবে সে আলহামদুলিল্লাহ বলবে, যে জবাব দিবে সে ইয়ারহামুকাল্লাহ বলবে। যদি কেউ অসুস্থ হয় তাহলে তাকে দেখতে যাওয়া, এটা হলো মুমিনের বৈশিষ্ট্য। যদি কেউ পরামর্শ চায় তাকে সৎ পরামর্শ দেওয়া। যদিও আপনি আর সে পাশাপাশি ব্যবসা করতেছেন কিন্তু আপনার বলতে মন চাচ্ছে না, তারপরে পরামর্শ চাইলে সৎ পরামর্শ দিতে হবে। কেউ কারোর রিজিকে ভাগ বসাতে পারে না, কথা বুঝেন নাই? কেউ কারোর রিজিকে ভাগ বসাতে পারে না, রিজিক লিপিবদ্ধ। এই জন্য আপনি ভাবতেছেন আমি তাকে পরামর্শ দিলে আমার রিজিক কমে যাবে। না, আল্লাহ আপনার রিজিকে বারাকা বৃদ্ধি করে দিবে বান্দার উপরে দয়া করার কারণে। কথা বুঝতে পেরেছেন? যদি কেউ অসুস্থ হয় তাহলে তার সেবা শুশ্রূষা, তার মানে দেখতে যাওয়া, সার্বিক খোঁজ খবর নেওয়া, এটা হলো মুমিন হিসেবে ঈমানদারের দায়িত্ব। 2 নম্বরে আল্লাহ বলছেন ওয়ামিলুস সালিহাত, অর্থাৎ যে ব্যক্তি সৎ কর্ম সম্পাদন করে। তার মানে একজন ঈমানদার ব্যক্তি ওই ক্ষতি থেকে যদি বাঁচতে চায় প্রথমে শর্ত ঈমান অনয়ন করবে, 2 নম্বরে সে সৎ কর্মের সাথে জড়িত থাকবে, সে অসৎ কোনো কর্মের সাথে কখনো জড়াবে না। লম্বা এটার ব্যাখ্যা দেওয়া যায় কিন্তু সময়ের স্বল্পতার জন্য আমি শুধুমাত্র এতটুকু বলছি, যত ভালো কাজ আছে, যত সৎ কাজ আছে, যত নেকির কাজ আছে, নেকির কাজে পরস্পরকে সহযোগিতা করা এবং পাল্লাপাল্লি করা। কথা বুঝতে পেরেছেন? যেমন বিভিন্ন ভালো কাজে সহযোগিতা যেমন করতে হবে, পরস্পরের মধ্যে এরকম হাড্ডাহাড্ডি থাকতে হবে যে অমুক এটা করেছে, আমি এর চাইতে ভালো কিছু করার চেষ্টা করব। হৃদয় নরম রেখে এই সব সময় সালিহাত, সৎ কর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত থাকতে হবে এবং সৎ কাজ যেগুলো আছে সেগুলোর সাথে জড়িত থাকার চেষ্টা করতে হবে। সৎ কাজ সম্পাদনের সর্বদা চেষ্টা করতে হবে, সত্যের সাথে থাকতে হবে, মিথ্যা থেকে সর্বদা বিরত থাকার চেষ্টা করতে হবে। এটা হলো 2 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতাওয়াসাউ বিল হক, অর্থাৎ সত্যের উপদেশ দেওয়া, পরস্পরকে সত্যের দিকে আহ্বান করা, মিথ্যার দিকে না, বিদআতের দিকে না, শিরকের দিকে না, শুধুমাত্র সত্যের দিকে পরস্পরকে উপদেশ দিতে হবে। তার মানে পরস্পরকে উপদেশ দিতে হবে সত্যের দিকে, অর্থাৎ সত্য কি? ইসলাম সত্য, দিন সত্য। এই ইসলাম এবং দিনের মধ্যে যে সত্য বিষয়গুলো আছে এগুলা দাওয়াত দিতে হবে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চেয়েছেন দাওয়াতি কাজ করতে হবে। যার যতটুকু জ্ঞান আছে সেই জ্ঞান অনুযায়ী মানুষকে দাওয়াত দিতে হবে। যদি আপনি দাওয়াত অব্যাহত রাখতে পারেন তাহলে আপনি সৎ কর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত। আর যদি আপনি দাওয়াত না দেন, শুধু হুজুররা দাওয়াত দিবে এই চিন্তা করেন, তাহলে আপনি ক্ষতির মধ্যে রয়েছেন। আপনি যে পর্যায়ে আছেন সে পর্যায়ে মানুষকে নসিহা করবেন। আমি গত কিছুদিন আগে রূপগঞ্জে, নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে এক জায়গায় প্রোগ্রামে গেছি। এক জুতার ব্যবসায়ী দোকানদার, আমাদের দিনী ভাই, তো উনি জোর করে ওনার দোকানে আমাকে নিয়ে গেলেন। তো নিয়ে যাওয়ার পরে দেখি যে উনি একটা ওই যে কৌটা বের করলেন। কৌটা বের করার পরে দেখি ওই কৌটার ভিতরে কয়েকশো তাবিজ হবে। তো আমি জিজ্ঞাসা করলাম এত তাবিজ আপনার কাছে কিভাবে? তো বলতেছে আমার দোকানে যখন কাস্টমার আসে আমি তাবিজ দেখলে তাকে দাওয়াত দেই, দাওয়াত দিয়ে তাবিজটা খুলে আমি রেখে দিই। ও তাবিজ যদি খুলে ওর হাতে দিই ও তো দোকান থেকে গিয়ে আবার পরে ফেলতে পারে, এই জন্য তাবিজটা খুলে
রেখে দিই। তার তাবিজটা দাওয়াত দিয়েছি, প্রায় অধিকাংশ মানুষ 95% মানুষ দাওয়াত গ্রহণ করেছে। আমাদের সমাজের মানুষকে দাওয়াত না দেওয়ার কারণে মানুষ আজকে পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। দাওয়াতটা অত্যন্ত মৌলিক বিষয়। দাওয়াতের যেমন গুরুত্ব রয়েছে, দাওয়াতের ফজিলত এরকম অনেক। আপনি যদি একজন ব্যক্তিকে শিরক থেকে মুক্ত করতে পারেন তো আপনি গোলাম আজাদের সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারেন নাই? কেন? যদি কোনো ব্যক্তি তাবিজ হাতে রেখে মারা যায় সে জান্নাতে যাবে না। যদি কোনো ব্যক্তি তাবিজ লিখতে লিখতে মারা যায়, যদিও আমাদের সমাজে তারা হুজুর নামে পরিচিত, এরা মুশরিক, এরা মুসলমান না। কথা বুঝতে পারেন না? এমন হয় যদি এরা কোনো মসজিদে সালাত আদায় করায়, এদের পেছনে মুসলমানের নামাজ হবে না। কেন? এরা মুসলমান না, এরা হলো টাটকা মুশরিক শরীয়তের ভাষায়। এজন্য এই যে সৎ কাজে পরস্পরকে সহযোগিতা করা এবং সত্যের উপদেশ মানুষকে দেওয়া, মা এবং বোনেরা যদি গীবতে লিপ্ত না হয়ে অন্তত যেগুলো এই দিনের বিষয়ে জানে, তিনজন মহিলা এক জায়গায় হলে গীবত না করে যদি নিজেদের মধ্যে শরীয়তের এই মাসলা মাসাইলগুলো নিয়ে যদি আলোচনায় লিপ্ত হতো তাহলে কতই না সুন্দর হতো। চায়ের দোকানে বসে মুরব্বীরা বা আমরা যদি আজকে গীবতে লিপ্ত না হয়ে অমুকে কি করেছে তমুকে কি করেছে এগুলায় লিপ্ত না হয়ে একজন আর একজনকে যদি আমরা দাওয়াত দিতে পারি তাহলে কিন্তু আমাদের মধ্যে একটা পরিবেশ তৈরি হবে, সুন্দর পরিবেশ। কিন্তু এই দাওয়াত না দেওয়ার কারণে আমরা যত দিন যাচ্ছে তত আমাদের অবনতি হচ্ছে, উন্নতি হচ্ছে না। যত দিন যাচ্ছে তত অবনতি, তত দিনের প্রতি অনীহা। কেন? নিজেদের মধ্যে দিনের চর্চা নাই, নিজেদের মধ্যে দাওয়াত নাই। জুমার দিন সবার শেষে মসজিদে আসেন, তার মানে দিনের প্রতি ভালোবাসা নাই, দিনের প্রতি তৃপ্তি নাই। মসজিদে সবার শেষে আসে, আবার সবার আগে বের হয়ে যায়। তার মতো হতভাগা আর দুনিয়া থেকে আছে? কথা বোঝেন নাই? এমনি তো 5 ওয়াক্ত সালাতে আসে না, জুমার দিন সবার শেষে আসে, আবার সবার আগে বের হয়ে যায়। ভাই, আপনি নিজেকে কখনো বলেছেন যে আপনি একজন হতভাগা? নিজেকে নিজে সার্টিফিকেট দিবেন যে আপনি হতভাগা, নিজেকে নিজে সার্টিফিকেট দিবেন যে আপনি পাপী, নিজেকে নিজে সার্টিফিকেট দিবেন। মনে রাখার চেষ্টা করবেন যে পাপ করে সব চাইতে আজকে আলোচনার গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট মনে রাখার চেষ্টা করবেন যে পাপ করে সে আল্লাহর রহমত থেকে দূরে সরে যায়। যে পাপ করে সে আল্লাহর রহমত থেকে দূরে সরে যায়। যে পাপ করে সে হলো ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে অন্তর্ভুক্ত। এই জন্য পাপ যখন আপনি করবেন তখন মনে মনে ভাববেন যে আপনি আল্লাহর সাথে জুলুম করতেছেন। কেন? আল্লাহ আপনাকে গরু ছাগল ভেড়া চতুষ্পদ জন্তু করে পাঠায় নাই, আল্লাহ আপনাকে জ্ঞান দিয়ে পাঠিয়েছে, কিন্তু আল্লাহর দেওয়া জ্ঞানকে আপনি মূল্যায়ন করলেন না। এই জন্য আপনাকে বিচারের মাঠে জবাব দেওয়া লাগবে। এই জন্য যারা পাপের সাথে জড়িত, গুনাহের সাথে জড়িত, পাপের সাথে জড়িত থাকা মানে আল্লাহর সাথে জুলুম করা, আর পাপের সাথে জড়িত থাকা মানে ইসলামী শরীয়তের ভাষায় বিশেষ করে লাজনাত দায়মা 18 নম্বর খণ্ডের 125 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে যে পাপের সাথে জড়িত মনে করতে হবে আল্লাহ তাকে দুনিয়াতে শাস্তি দিচ্ছেন। তার মানে কি? আপনি সুদের সাথে জড়িত, আল্লাহ আপনাকে শাস্তি দিচ্ছেন। আপনি ঘুষের সাথে জড়িত, এটাও মনে করতে হবে আল্লাহ আপনাকে শাস্তি দিচ্ছেন। আপনি মিথ্যার সাথে জড়িত, মনে করতে হবে আল্লাহ আপনাকে শাস্তি দিচ্ছেন। সব যাবতীয় এরকম যত পাপাচার আছে এগুলোর সাথে যারা জড়িত মনে করতে হবে আপনার নাফসকে আপনি কষ্ট দিচ্ছেন, নিজেকে কষ্ট দিচ্ছেন। অর্থাৎ পাপে আপনি আল্লাহকে কষ্ট দিচ্ছেন এবং আল্লাহ যে আপনাকে ভালোবাসে আপনি আল্লাহর ভালোবাসাকে অবজ্ঞা করলেন, আল্লাহর ভালোবাসাকে অবমূল্যায়ন করলেন, আল্লাহর ভালোবাসাকে আপনি মিথ্যা কসমে পরিণত করে ব্যবসাকে হারাম বানালেন। অথচ আপনার ব্যবসাকে আল্লাহ ইবাদত বলেছেন, আপনার ব্যবসাকে আল্লাহ নেকির কাজ বলেছেন, কিন্তু আপনি আল্লাহর সাথে জুলুম করে আজকে আপনি কি করলেন? এটা হারামে পরিণত করলেন। তার মানে এটা আযাব, এটা আল্লাহর আযাব। আপনি এটা বুঝতে পারেন না, কিন্তু এটাই আল্লাহর আযাব। তার মানে আপনি দুনিয়াতে আযাবের শিকার। সুতরাং নিজের নফসকে আল্লাহ যে জ্ঞান দিয়েছে এই জ্ঞান দ্বারা বিবেচনা করে নিজের নফসকে পরিবর্তনের চেষ্টা করবেন, অর্থাৎ পরস্পরের উপদেশ দেওয়ার চেষ্টা করবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজে যখন জ্ঞান অর্জন করবে পরবর্তীতে নিজের পরিবারের মাঝে দাওয়াত দেওয়ার চেষ্টা করবে। দাওয়াত বন্ধ করা যাবে না। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছিলেন, একেবারে শেষ পর্যায়ে কিন্তু নিজের সন্তান দাওয়াত গ্রহণ করে নাই। হয়তো আমার আপনার পরিবারের কেউ দাওয়াত গ্রহণ করবে,
কেউ দাওয়াত গ্রহণ করবে না। এজন্য হতাশ হওয়া যাবে না, দাওয়াত চালিয়ে যেতে হবে। আপনার বন্ধুর মধ্যে কেউ হয়তো দাওয়াত গ্রহণ করবে, কেউ দাওয়াত গ্রহণ করবে না, কিন্তু দাওয়াত চালিয়ে যেতে হবে বিসবর, ধৈর্যের সাথে, অর্থাৎ ধৈর্য সহকারে দাওয়াত চালিয়ে যেতে হবে। গুরুত্বপূর্ণ বিষয় দুনিয়াবি, সেটা হলো দাওয়াত দিতে হবে কিসের সাথে? ধৈর্যের সাথে। পরিবারের সদস্যদের দাওয়াত দিবেন, ধৈর্যের সাথে দাওয়াত দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু দাওয়াত দিয়েছিলেন, নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছিলেন সমাজের মানুষের কাছে। কিন্তু দাওয়াত আপনাদেরকে আমাকে জোর করে আমাদের আবার দেওয়া লাগে, আমরা কখন মানুষকে দিব? কিন্তু আমরা যতটুকু জানি ততটুকু মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করতে হবে। সত্য কখনো গোপন করা যাবে না। কাউকে যখন আপনি পরস্পর দেখবেন, বিশেষ করে একটা সোসাইটি গড়ে তুলতে হবে আমাদের মধ্যে এমন করে যে যদি কোনো বিবাহে গান বাজনা হয় তাহলে ইমাম সাহেব ওই বিবাহ পড়াবে না। কথা বুঝেন নাই? যদি কোনো বিবাহে গান বাজনা হয় ইমাম সাহেব ওই বিবাহ পড়াবে না। যদি এরকম একটা সোসাইটি করতে পারি, সেই বিবাহে মসজিদের দায়িত্বশীল যারা আছে তারা যাবে না। যদি কোনো বিবাহে গান বাজনা হয় সেই বিবাহে এলাকার মানুষ দাওয়াতে অংশগ্রহণ করবে না। এটা হলো ইমানদারের দাবি। কিন্তু এই যে ইমান নাই আমাদের মাঝে, এজন্য যতই কথাগুলো বলি না কেন এগুলা ভিতরে প্রবেশ করে না। যদি আমরা এরকম একটা সোসাইটি গড়ে তুলতে পারি দাওয়াতের ভিত্তিতে, ধৈর্যের সাথে যদি আমরা একটা পরিবেশ তৈরি করতে পারি তাহলে কিন্তু সফলতা অর্জন করা সম্ভব। কিন্তু আমরা যদি ধৈর্যের সাথে এই দাওয়াতটা আমরা দিতে না পারি তাহলে কিন্তু আমরা দুনিয়াতে ব্যর্থ হব, আখেরাতেও এই যে দুনিয়াতে আমরা ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে অন্তর্ভুক্ত হলাম, আখেরাতে কিন্তু জান্নাত লাভ করা সম্ভব হবে না। এই জন্য সূরা আসরের এই গুরুত্বপূর্ণ যে 4টি পয়েন্ট, সেটা হলো ঈমান অনয়ন করতে হবে এবং সৎ কর্ম যেগুলা ভালো কাজ আছে সেগুলোর সাথে শুধুমাত্র জড়িত থাকতে হবে। ভালো কাজ ব্যতীত কোনো মন্দ কাজের সাথে জড়ানো এটা ঈমানদারের বৈশিষ্ট্য না। পরস্পরকে সত্যের উপদেশ দিতে হবে, ওহীর উপদেশ দিতে হবে। আল্লাহ যে ওহী প্রেরণ করেছেন এটা কি শুধুমাত্র নবী রাসূল আর হুজুরের দায়িত্ব? এটা প্রত্যেক মানুষের দায়িত্ব। আল্লাহর এই ওহীটাকে যদি আপনি একজনের কাছে পৌঁছে দিতে পারেন তো সে যত জীবনে আমল করবে তার একটা নেকির ভাগ আপনার আমলনামায় লিপিবদ্ধ হবে। তার মাধ্যমে তার বংশ বিস্তার কিয়ামতের আগ পর্যন্ত যত জায়গায় বাড়বে প্রত্যেকের একটা করে নেকির ভাগ আপনার আমলনামায় বাড়বে। তার মানে এটা বাড়তেই থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য দাওয়াতটা কন্টিনিউ করার চেষ্টা করতে হবে এবং সেই দাওয়াতটা হতে হবে ধৈর্যের সাথে, সবরের সাথে। ধৈর্য হারা হওয়া যাবে না। একেবারে শেষ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম একসাথে বসে আছেন। বসে থাকার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন বেদুইন এসে খুব গালিগালাজ করতেছে। একেবারে সহিহ হাদিস। দেখেন ধৈর্য কাকে বলে আর ধৈর্যের ফলাফল কি হতে পারে, ধৈর্য ধারণ না করলে কি হতে পারে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুব গালিগালাজ করতেছে আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ করে বসে আছে। সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, কিছুই বলতেছে না, চুপচাপ বসে আছে। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের দিকে তাকিয়ে দেখে যে আল্লাহ রাসূল মুস্কি মুস্কি হাসতেছে। কথা বুঝেন নাই? কথা কি বুঝতে পেরেছেন? তার মানে সাপোজ আমি আর আপনি আছি, দেখা যাচ্ছে আমাকে গালিগালাজ করতেছে আর আপনি হাসতেছেন। কথা বুঝেন না মনে হয়? সচরাচর এটা হলে আমরা কি মনে করব? সেও ওগুলোর সাথে জড়িত। মানুষ এগুলা মনে করে না। তার মানে বড় আরো অনেকে থাকে উস্কে দেয়, আরো অনেকে থাকে তাকে তার প্রতি ক্ষিপ্ত করে দেয়। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ করতেছে আর একেবারে আল্লাহ রাসূলের ক্লোজ ব্যক্তি। কেমন ক্লোজ ব্যক্তি জানেন তো? একসাথে যখন মক্কা থেকে মদিনায় চলে এসেছিলেন, এই যে লম্বা ইতিহাস আছে, এরকম একজন ক্লোজ ব্যক্তি, তাকে একজন বেদুইন এসে কটাক্ষ ভাষায় গালিগালাজ করতেছে আর আল্লাহ রাসূল দেখে দেখে হাসতেছে। এক পর্যায়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বেচারা অনেক গালিগালাজ করতেছে, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা জবাব দিয়ে ফেললেন। কথা বুঝেন না মনে হয়? এতক্ষণ জবাব না দিয়ে কি করলেন? চুপ করেছিলেন। এতক্ষণ জবাব না দিয়ে চুপ করেছিলেন আর আল্লাহ রাসূল হাসতেছিল আর বেচারা গালিগালাজ করতে আছে। আর যেই মুহূর্তে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গালির জবাব দিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সেখান থেকে উঠে মন খারাপ করে উঠে চলে গেলেন। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে চলে গেলেন আল্লাহ রাসূলের কাছে, গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, লম্বা আলোচনা সংক্ষেপে বলছি যে ওই ব্যক্তিটি যখন আমাকে গালিগালাজ করতেছিল তখন আপনি হাসতেছিলেন, আর আমি যখন তার জবাবটা দিলাম, যখন আমি চুপ ছিলাম তখন আপনি হাসছেন, আর যখন আমি জবাব দিলাম তখন আপনি রাগ করে চলে আসলেন, মন খারাপ করলেন। আল্লাহ রাসূল
বিষয়টা যদি বলতেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু বকর, তুমি যখন চুপ করেছিলে আর বেদুইন ব্যক্তি যখন তোমাকে গালিগালাজ করতেছিল, তুমি বুঝতে পারো নাই, কিন্তু আমি দেখেছি যে তোমার পক্ষ থেকে তাহার প্রতিটা কথার জবাব ফেরেশতারা দিচ্ছিল। সুবহানাল্লাহ, কথা বুঝেন না মনে হয়, কথা বুঝতে পেরেছেন? আল্লাহ রাসূল বলছেন, তুমি যখন চুপ ছিলে তখন তোমার পক্ষ থেকে জবাব ফেরেশতারা দিচ্ছিল, কিন্তু যেই মুহূর্তে ফেরেশতাদের দায়িত্ব তুমি নিজের উপরে নিয়ে নিলে, ফেরেশতারা সেখান থেকে চলে যায় আর শয়তান চলে আসে। যেখানে ফেরেশতারা থাকে না সেখানে আমি থাকি না, যেখানে শয়তান থাকে সেখানে আমি থাকি না, এজন্য আমি চলে এসেছি। আপনি কি বুঝলেন? আপনি কিছু বুঝেন না মনে হয়, কিছু বোঝাতে পেরেছি? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুমিনের জন্য হাদিসটা গালিগালাজ করতেছে, অথচ গালিগালাজ নিজের সঙ্গী সাথীকে করতেছে আর আল্লাহর রাসূল হাসতেছে। কেন? সাহাবীর বা যদি কোনো একজন ইমানদারের কোনো বেদুইন বা কোনো বেঈমান বা কোনো প্রতিবেশী কোনো সঙ্গী সাথী গালিগালাজ করে আর সে যদি সেটা ধৈর্য ধারণ করে আল্লাহর উপরে ছেড়ে দেয়, কোনো জবাব না দেয়, তাহলে তার পক্ষ থেকে ফেরেশতারা জবাব দেয়। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনার পক্ষ থেকে যদি ফেরেশতারা জবাব দেয়, আমার পক্ষ থেকে যদি ফেরেশতারা জবাব দেয়, আমাদের অনেকের মুখ চটা, রক চটা বলে না অনেকেই, সঙ্গে সঙ্গে প্রতিটা কথার জবাব দেওয়া লাগে। আজকে অধিকাংশ সংসারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, বিশেষ করে আমার বিবাহ সম্পর্কে বক্তব্য থাকার কারণে মানুষ বিবাহ কেন্দ্রিক। আমার কাছে এমন কোনো দিন নাই যে তালাকের মাসালার জন্য ফোন আসে না। আর বাংলাদেশ সরকারের গবেষণা অনুযায়ীও আমরা দেখেছি প্রায় শতকরা প্রতি 100টা বিবাহের 55টা বিবাহ তালাক হয়ে যাচ্ছে। কেন জানেন? এই চট করে কথার জবাব দেওয়ার কারণে। চট করে, তার মানে রাগের মুহূর্তে বা যে কোনো মুহূর্তে কথার জবাব দেওয়ার কারণে প্রতিবেশীর সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়, আত্মীয়তার সম্পর্ক নষ্ট হয়ে যায়, সমাজের মানুষের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়, স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয়ে যায়। এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বহু অসংখ্য হাদিস আছে। যে ব্যক্তি চুপ থাকলো সে সফলতা অর্জন করতে পারলো, যে ব্যক্তি চুপ থাকলো সে জান্নাতের পথের পথিক হতে পারলো। এই জন্য চট করে জবাব না দিয়ে যদি আমি আপনি ধৈর্য ধারণ করতে পারি, তো আমাদের পক্ষ থেকে ফেরেশতারা জবাব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কি আমরা এটা চাই না? যদি আমরা চেয়ে থাকি তো আজকে থেকে আমরা এই রাসূলের এই সুন্নাহ পদ্ধতিটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই চূড়ান্ত ওহীটা আমরা নিজেদের মধ্যে আমলে বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে দেখবেন আমরা এই সমাজ একটা আদর্শিত সমাজে গড়তে পারবো। তার মানে চট করে কথার জবাব দিবেন না, চট করে যে কোনো কারোর উপরে রেগে যাওয়া থেকে আমাদের বিরত থাকার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার আমাদের তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তার নৈকট্যশীল বান্দা যারা আছে, জান্নাতি বান্দা যারা আছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাতি বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের এলাকা, আমাদের মহল্লা, আমাদের সবাইকে এই 4টা যে গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ধৈর্যের সাথে এই দুনিয়াবী জীবন অতিবাহিত করার তৌফিক দান করুন, বলেন আমিন। ইবাদত বন্দেগীর ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে, পরিবার পরিচালনার ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে, সমাজ পরিচালনার ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে। এই যদি আমরা ধৈর্য প্রতিটা ক্ষেত্রে বজায় রাখতে পারি, তাহলে আমরা দুনিয়াতে যেমন সফল হতে পারবো, আখিরাতে সুখময় জান্নাত লাভ করতে পারবো। এই দুনিয়াবী জীবন শুধুমাত্র সফরের জায়গা। এই সফরের জায়গায় এস্টাবলিশড হওয়ার চেষ্টা করলে পরকালের চিরস্থায়ী জায়গায় কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। তাই আসুন আমরা এই যদি সময়কে মূল্যায়ন করে আমরা সময়কে যাতে করে অবহেলায় পার না করে দেই, সেই চেষ্টা আমরা অব্যাহত রাখি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। মিথ্যা কসম করে যারা ব্যবসা বাণিজ্য দুনিয়াবি কোনো জিন্দেগি পরিচালনার যারা আমরা চেষ্টা করি, আল্লাহ রাব্বুল আলামিন এই মিথ্যা কসম থেকে আমাদের ব্যবসায়ীদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। এই আশা, এই দাবি, এই দাওয়া ব্যক্ত রেখে ঈদের খুতবার একেবারে শেষ পর্যায়ে বলতে চাই, কুরবানির ঈদ চেষ্টা করতে হবে আমাদের
ঈদুল আজহা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইতিহাস আমরা ইতিপূর্বে আলোচনা করেছি, এই জন্য আজকে আলোচনার মধ্যে বিষয়টা নিয়ে আসলাম না। আমরা ইব্রাহিম আলাইহিসসালামের সেই সুন্নাতকে জাগ্রত রাখার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে কুরবানি করার প্রস্তুতি গ্রহণ করেছিলেন। আজকে আমরা গরু ছাগল ভেড়া কুরবানি করে আমরা যেন সেই তাকওয়া লালন করতে পারি। ইব্রাহিম আলাইহিসসালামের সেই সুন্নাতটা জারি রাখার জন্য যে ইতিহাস ইসলাম দিয়েছে আমরা যেন সেটা পুঙ্খানুপুঙ্খানুরূপে পালন করতে পারি, সন্তানদের আদর্শিত করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। পরিশেষে দোয়া করি যারা আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, আল্লাহুম্মা আমিন। অনেকের বাবা মা, অনেকের দাদা দাদি, অনেকের চাচা চাচি, অনেকের নানা নানি দুনিয়া থেকে বিদায় নিয়েছে, যার যা আত্মীয় স্বজন বিদায় নিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে যারা বিপদগ্রস্ত আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে বিপদ থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। আমাদের মাঝে যারা আমরা এখন দিন সঠিকভাবে পালন করতে পারি নাই আল্লাহ তুমি আমাদের সবাইকে তোমার নৈকট্যশীল বান্দা, ইমানদার বান্দা, তাকওয়াশীল বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। সকাল সন্ধ্যা দোয়া করবেন রব্বি জিদনি ইলমা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান তাইয়্যিবা। সকাল সন্ধ্যায় দোয়াগুলো অব্যাহত রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।